আসসালামু আলাইকুম। ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপে আপনার জীবনকে অবাক করুন প্রতিদিন। এই বিশ্বকাপে আজকে প্রথমবারের মতো আমি আইসিসির অফিসিয়াল বাংলা ভাষায় ধারাভাষ্য দিয়েছি। নর্মালি এই বিশ্বকাপটায় আমি ম্যাচ বিশ্লেষণ করছি, তবে আজকে কোইন্সিডেন্টালি আমাকে কমেন্ট্রিতে বসতে হয়েছে এবং সবচাইতে বেশি অবাক হয়েছি সাকিব আল হাসান ষষ্ঠ ওভারটাতে যেখানে ১৯টা রান নিয়েছেন। বাংলাদেশ দলে আপনার সবচাইতে বড় বাঘটার নাম সাকিব আল হাসানি। তবে আমরা কেন জানি না যে যখন সাকিব খারাপ খেলেন তখন তাকে সমর্থন দেই না, সাকিব যখন ভালো খেলেন তখন সাকিব সাকিব করি। এই তো গেল ম্যাচে সাকিব আল হাসানকে নিয়ে কথা শুরু হয়ে গিয়েছিল যে সাকিবের নাকি রিটায়ারমেন্ট নেওয়া উচিত, সাকিবের নাকি পুল শট হয় না, পুল শট হয় না। এত সুন্দর পুল শট সাকিব করেছেন, সেই জায়গাটা কিন্তু বীরেন্দর সেহওয়াগকে একটা জবাবও সাকিব আল হাসান দিয়েছেন এবং সাকিব ব্যাটে বলে জবাবটা দিতেই পছন্দ করেন। অবশ্যই আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনার দৃষ্টিতে অবাক করা মোমেন্টস কোনগুলো। কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে বাছাই করা 10 জন ভাগ্যবান বিজয়ী পাবেন ফ্রেশ মিল্কের তরফ থেকে আকর্ষণীয় সব গিফটস। এই বিশ্বকাপ আপনার জীবনকে অবাক করুক একদম প্রত্যেকটা দিন। টু বি ভেরি অনেস্ট, যে পার্টিকুলার ওভারটাতে ১৯ রান নিয়েছেন আমি সেই সময়টাতে কমেন্ট্রিতে ছিলাম এবং লাস্ট বলটাই প্রমাণ করে ওই ওভারে যে সাকিব কত বড় মাপের ক্রিকেটার। খেয়াল করে দেখবেন আগের বলটা শর্ট অফ লেন্থের বলে সাকিব ফাইন লেগ দিয়ে বাউন্ডারি পেয়েছেন, ঠিক তার পরের বলটা সাকিব আগে থেকে এগিয়ে এসেছেন, আগে থেকে এগিয়ে এসে শটটাকে নেগোশিয়েট করতে গেছেন। এটা কেন বললাম যে তিনি বড় ক্রিকেটার, আমি কমেন্ট্রির সময় বলছিলাম তার পেছনে কারণটা হচ্ছে সাকিব অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে ওই বলটা সামনের দিকে তাকে করা হবে, কারণ এর আগের বলটা ব্যাক অফ দ্য লেন করা হয়েছে, এই বলটা তাকে সামনের দিকে করা হবে, তিনি সেটা অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন। সো এই জায়গাটাতেই সাকিব আল হাসান আসলে অন্য সবার চাইতে আলাদা। ডেফিনেটলি সাকিব স্ট্রাগল করছেন তার চোখের সমস্যা নিয়ে, অনেক ব্যাপার নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট তুলছে। বাঘের আরেকটা বৈশিষ্ট্য কি জানেন? বড় বাঘের বৈশিষ্ট্য কি? আজকে একটা ওয়াইড দেয়া হয় নাই মাহমুদুল্লাহ যখন ব্যাটিং করছিলেন, সাকিব আম্পায়ারের সাথে ইমিডিয়েটলি কথা বলেছেন। এর আগের দিনও তিনটা ওয়াইড আম্পায়াররা দেন নাই, মাঠে কথা বলার কেউ ছিল না। আজকে সাকিব আল হাসান ছিলেন, ওই টাইমে ক্রিজে ছিলেন। দিস ইজ সাকিব আল হাসান, দিস ইজ সাকিব আল হাসান ইজ অল অ্যাবাউট। আবারও বলি, বাংলাদেশে খুব সহজেই মানুষের সমালোচনা হয়। দেখেন বিরাট কোহলি 3টা ম্যাচ খারাপ খেলেছেন, ইন্ডিয়ানরা কিন্তু বিরাট কোহলিকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন না। বাট আমাদের বাংলাদেশিদের বড় শত্রু মনে হয় আমরাই, তাহলে বীরেন্দর সেহওয়াগ তো কথা বলবেই। সাকিব আল হাসান হ্যাজ প্রুভড এভরিওয়ান রং, সাকিব আল হাসান হ্যাজ প্রুভড দ্যাট ওয়াই হি ইজ সাকিব আল হাসান। গুড টু সি। আরও একটা অবাক করা বিষয় হচ্ছে অফ সাইডে আজকে সাকিব শট খেলতে পেরেছেন। হেড পজিশনের ওই অবস্থা নিয়েও সাকিব যেভাবে কাট শটগুলো করেছেন, হ্যাঁ সাকিবকে ট্র্যাপ করা হয়েছে, অফ সাইডে প্যাকড ফিল্ড সেট দিয়ে তাকে কাট করতে বাধ্য করা হয়েছে এবং যেহেতু এই বছরটাতে সাকিব কাট শট ওইভাবে করতে পারছিলেন না, অ্যাওয়ে ফ্রম হিজ বডি তিনি শট খেলতে পারছিলেন না, আজকে খুব ফ্লুয়েন্ট মনে হয়েছে। ইভেন আরিয়ান দাস যখন বোলিং করছিলেন ওই পার্টিকুলার মোমেন্টটাতে সাকিব কিন্তু রুম তৈরি করে অফ সাইডে স্টিয়ার করছিলেন এবং গুড টু সি সাকিব একটা কাজ করেছিলেন যে আরিয়ান দাস যখন বোলিং করতে এসেছেন, যেহেতু তাকে বাউন্ডারি মারাটা রিস্ক, মিড উইকেটে গ্যাপ আছে, সেই গ্যাপটা দিয়ে সুন্দর করে একটা রান তিনি বের করছিলেন। সো দিস ইজ হোয়াট ক্যালকুলেটিভ রিস্ক ইজ অল অ্যাবাউট। এবং ডেফিনেটলি এই বিশ্বকাপে আবারও বলছি, সাকিব আল হাসান আপনাকে অবাক করে প্রতিদিন, সাকিব আল হাসান আপনাকে অবাক করুক প্রতিদিন, সেই প্রত্যাশাই আমরা করি। এবং অবশ্যই বাংলাদেশ যদি ম্যাচ জিতে যায় তাহলে ফ্রেশ মিল্কের তৈরি 28% মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কের তৈরি ফিরনি, পায়েস, পুডিং, ক্ষীর, যেটা আপনার মন চায় আপনি সেটা রান্না করে খেতে পারেন, আমাকে দাওয়াত দিতে পারেন। আজকের দিনের শুরুতে আমরা সাকিব আল হাসানকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমাদের একটা বিশ্বাসের জায়গা ছিল সাকিব আল হাসানই আজকের ম্যাচের কি পারফর্মার হবে এবং সাকিব এই ম্যাচটার কি পারফর্মার হয়েছেন। এবং আরেকটা কথা বলতে চাই, ফ্রেশ মিল্কে বানানো ডেজার্ট যেমন জমে যায়, ঠিক তেমনিভাবে এই বিশ্বকাপে বাংলাদেশের মিশনটাও কিন্তু পুরোপুরি জমে ক্ষীর। এবং সেই জায়গায় সাকিব আল হাসানের মতো পারফর্মারের ব্যাটে ফর্মে ফেরা অবাক তো অবশ্যই করেছে। ওই পার্টিকুলার ওভারটা 19 নম্বর ওভারটা, বিশেষ করে হেড পজিশনের এরকম অবস্থায় থেকেও সাকিব যেভাবে ব্যাট চালিয়েছেন, আপনি ওয়াগন হুইলও যদি লক্ষ্য করে দেখেন আমার কাছে মনে হয় যে ট্রিমেন্ডাস, অল ওভার দ্য উইকেট তিনি রান পেয়েছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান, আপনার দলের সবচাইতে বড় বাঘটার নাম। মাইন্ড ইট, দিস ইজ সাকিব আল হাসান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।